শিলনোড়ায় বাটা মশলার স্বাদই আলাদা, আপনারা জানেন। তাই আজ জিরে আর গরম মশলা ছাড়াই গোলমরিচের আসল ঝাঁঝ আর সুগন্ধে তৈরি দারুণ মজার মরিচ চিকেন কুচি। চলুন শুরু করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। গোলমরিচটা শেষে বাড়ছি, আগে বেটে নিয়েছি কয়েক কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি। মাংস আমাদের 750 আছে। গোলমরিচ আমি 10 গ্রাম মতো নিয়েছি। একটা টমেটো নিলাম, কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজ দুটো চপড করা আছে, সেটাও নিয়ে নিচ্ছি। একসাথে মাখিয়ে নেব। হাফ চামচ মতো সর্ষের তেল। এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। 10 মিনিট থাকলে খুব ভালো হবে। পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মাখিয়ে নেবে। গোলমরিচের কিন্তু আরও একটা গুণ আছে, হজম শক্তি বাড়ায়, পরিপাকেও সাহায্য করে। আপনারা ভাতের প্রথমে নুন দিয়ে পরিমাণ মতো একটু গোলমরিচও খেতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দুটো আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। আর আমি বেটে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা, একটু রসুন, সেটাও দিয়ে দিলাম। নাড়তে থাকতে হবে। আর চপড পেঁয়াজের কিছুটা বেশি হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাবে, সেটাও দিয়ে দিলাম। না দিলেও চলতো, নষ্ট হবে কেন, দিয়ে দিচ্ছি। মাংসটা এবার দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা। এবার কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়েই কষাবো। আর উনুনের তাপটাও খুব, বারবার ঢাকা খুলে দেখতে হবে। এই ফাঁকে আমি বলি, লোহার কড়াই, উনুন আর এই মশলা সেই ছোটোবেলাকার গ্রামের আমার রান্না, আমার বাড়িতে যে আমরা খেয়েছি তার টেস্ট পেয়ে যাচ্ছি আমি। দারুণ লাগছে আর কি। মেয়েও বলছে খুব সুন্দর গন্ধ আসছে। এবার আলুটা দিয়েছি। আলুটা একটু সেদ্ধ কম ছিল, আমি সেই জন্য আগে থেকে মাংসতে দিয়ে দিলাম, যাতে আলুটা মাংসের সঙ্গে একসঙ্গে হয়ে যায়। তেলটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে। এবার আবার ঢাকা দিলাম, হয়ে এসছে। এবার জলটা দিচ্ছি, 2 বাটি জল দিচ্ছি। 2 বাটি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মাংস রেডি। আমরা খেয়েছি, খুব সুন্দর রান্না হয়েছিল। না গরম মশলা, না জিরে, কোনো কিছুই লাগেনি। সুন্দর রান্না হয়েছে, আপনারাও করে দেখবেন।